দর্শক, আমি প্রদীপ কুমার না টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি শিলচর কাটল রোড পয়েন্টে আছি। আজকে শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজ পড়েছে, আর সেই প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা। মানুষ এই প্রচণ্ড গরমের ভয়ে ওনারা খোলা জায়গায় যেতে চাইছেন না। মানুষ ভয় পাচ্ছেন এই প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজে খোলা জায়গায় গেলে ওনারা অসুস্থ হয়ে যাবেন। সেই কারণে মানুষ প্রাণ বাঁচানোর জন্য ওনারা গাছের ছায়ায় বিশ্রাম করছেন। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি। গরম কিরকম পড়তে আসছে? সহ্য করা যান না। আমরা দেখলাম আপনি এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম করলাম, এখন একটু আরাম হয়েছে। জল টল লগে রাখছেন তো? দেখছেন দাদা জলর সঙ্গে রেখেছেন, কারণ এই প্রচন্ড গরমে জল বেশি করে খেতে হয়। জলের মাত্রা কম হলে লু লেগে যেতে পারে। দাদা, এই যে প্রচন্ড গরমে খোলা জায়গায় রোদ্রে গেলে কিটা হয়? মানে রোদ্রে মানে দাঁড়ানো যায় না, শরীর জ্বলে। শরীর জ্বলে। উনিও প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম করছেন। দাদা, গরম কিরকম পড়ছে? প্রচুর গরম পড়ছে, সহ্য করা যান না। আমরা দেখলাম আপনিও ওই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম করলাম, এখন একটু আরাম লাগে। একটু আরাম লাগে। জল টল খাইরা তো বেশি করি। জল জল খাইছো? দাদা, এই যে এই প্রচন্ড গরমে খোলা জায়গা রোদ্রে গেলে কিটা হয়? রোদ্রে গেলে তো মাথা ফাটিয়ে দিতে হবে, খাতা ঘুরায়, শরীর জ্বলে, অনেক কষ্ট হয়। তাই প্রাণ বাঁচানোর লেগে গাছের ছায়ায় বিশ্রাম করতেন। আমাদের সামনে আরো দুইজন দাদাকে দেখতে পাচ্ছি, উনারাও প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম করছেন। দাদা, গরম কিরকম পড়লো? অসম্ভব গরম দাদা। আমরা দেখলাম আপনারা দুইজন এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম করলাম, এখন একটু আরাম লাগে। এই প্রচন্ড গরমে ওই খোলা জায়গায় রোদ্রে গেলে কিটা হয়? মাথা উঠা ঘুরায়। তাই আপনারা এই যে প্রাণ বাঁচানোর লেগে গাছের ছায়ায় বিশ্রাম করলাম, গাছ জীবন রক্ষা করে। এখন শরীরে একটু আরাম পাইছে। জল টল বেশি করিয়া খাইলা তো, কারণ জলের মাত্রা কম হলে তো লু লাগে। দাদা, গরম কিরকম বললো আজকে? অনেক গরম, অনেক গরম। আমরা দেখলাম এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে আপনি গাছের ছায়ায় বিশ্রাম করলাম, এখন একটু আরাম হয়েছে। একটু আরাম হয়েছে। দাদা, এই প্রচন্ড গরমে রোদ্রের তেজে খোলা জায়গা গেলে কি হয়? অনেক গরম লাগে, শরীর জ্বলি যায়। একদম তাই আপনি প্রাণ বাঁচানোর জন্য গাছের ছায়ায় বিশ্রাম করতেন। ছোট ভাই, গরম কিরকম পড়ছে? আমরা দেখলাম আপনিও এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার লেগে গাছের ছায়ায় বিশ্রাম করলাম, এখন একটু আরাম হয়েছে। আরাম পাই। এই প্রচন্ড গরমে খোলা জায়গায় রোদ্রে গেলে কিটা হয়? গরম কিরকম পড়ছে আজকে? আমরা দেখলাম আপনিও প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার লেগে গাছের ছায়ায় বিশ্রাম করলাম, এখন একটু আরাম হয়েছে। এই প্রচন্ড গরমে খোলা রোদ্রে গেলে কিটা হয়? শরীর জ্বলে, মাথাও তো ঘুরাইনি। দাদা, আমরা দেখলাম আপনি গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম করলাম, এখন একটু আরাম লাগে। এই প্রচন্ড গরম এবং রোদ্রের তেজে খোলা জায়গা গেলে কিটা হয়? খুব খারাপ লাগে, শরীর জ্বলে, মাথাও তা ঘুরায়। প্রাণ বাঁচানোর জন্য গাছের ছায়ায় বিশ্রাম করলাম, জল টল বেশি করিয়া খাইলা তো, কারণ এই প্রচন্ড গরমে জলের মাত্রা কম হইলে লু লাগি যাব। আনারসও কিনবা, এই দেখুন উনি আনারসও ক্রয় করছেন। দাদা, গরম কিরকম পড়ছে? সহ্য করা যান না। আমরা দেখলাম এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে আপনি গাছের ছায়া বিশ্রাম করলাম, এখন একটু আরাম হয়েছে নি? এই প্রচন্ড গরমে খোলা জায়গা রোদ্রে গেলে কিটা হয়? মানে উল্টিয়া পড়ে যাবে এরকম লাগে। আজকে গরম কিরকম পড়ছে? সহ্য করা যান না। এই প্রচন্ড গরমে রোদ্রে খোলা জায়গায় গেলে কিটা হয়? অনেক কষ্ট, শরীর জ্বলে, মাথা উঠা ঘুরায়। আপনি জল বেশি করিয়া খাইরা তো, কারণ এই প্রচন্ড গরমে জলের মাত্রা কম হলে লু লাগি যাব। এর লেগে আপনি প্রাণ বাঁচানো গাছের ছায়া বিশ্রাম করলাম, এখন অনেক আরাম হয়েছে। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর কাঁঠাল রোডে যাব এবং শিলচর কাঁঠাল রোড থেকে প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছারবাসী, বরাকবাসী ঘরে বসে আজকে শিলচরে প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজের সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন।
কোনো চ্যানেলে খবরাখবর করে নাই। তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি। ছোট ভাই, গরম কিরম পড়ছে? আমরা দেখলাম আপনি এই গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম করা, এখন কিরকম লাগে? দাদা, গরম কিরকম পড়ছে? আমরা দেখলাম আপনি প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার লেগে গাছের ছায়ায় বিশ্রাম করা, এখন শরীরে একটু আরাম লাগেননি? একটু আরাম লাগে। এই প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজে খোলা জায়গা রৌদ্রে গেলে কিটা হয়? শরীর জ্বলে, মাথা উঠা ঘুরায়। এর লেগে প্রাণ বাঁচানোর জন্য গাছের ছায়ায় বিশ্রাম করা। এখন যে আপনি গাছের ছায়ায় বিশ্রাম করলে এখন শরীর কিরকম লাগে? আরাম লাগে। আর এই প্রচন্ড গরমে খোলা জায়গা গেলে কিটা হয় রৌদ্রের মাঝে? আমরা দেখলাম আপনি এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার লেগে গাছের ছায়ায় বিশ্রাম করলেন, এখন একটু আরাম হয়েছে। আমরা দেখলাম আপনি প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম করলেন, এখন একটু আরাম লাগেনি? এই প্রচন্ড গরমে খোলা জায়গা রৌদ্রে গেলে কিটা হয়? মাথা উঠা ঘোরায়, শরীর জ্বলে। এর লেগে প্রাণ বাঁচানোর লেগে গাছের ছায়া বিশ্রাম করা। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 13 জুলাই রবিবার আমি শিলচর কাঠল রোড পয়েন্টে এসেছিলাম। আজকে আমরা শিলচর কাঠল রোড পয়েন্ট থেকে শিলচরে প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি মানুষের প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য ওনারা গাছের ছায়ায় বিশ্রাম করছেন। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।